একটু বেশি মানে মনে হয় যে মৃত্যুর আগে যদি আমি একবার জানতে পারতাম, ভাবতেই পারি না আমার যে পিছনে একটা অতীত আছে। এটা আমার ভালো লাগে না। বাবা মার সাথে ভালো ছিলাম, কিন্তু এখন মনে হয় কেন এই অতীতটা কেউ জীবিত থাকে রিলেটিভ, তাদের সাথে আমার একটা বার দেখাটা আমার দরকার। আসসালামু আলাইকুম প্রিয় দর্শক এবং শ্রোতা, আল্লাহ সর্বাবস্থায় আমাদের সবার মঙ্গল করুন সেই দোয়া এবং শুভকামনা জানিয়ে শুরু করছি একটা ডিফারেন্ট কেস আপন ঠিকানায়। খুব যে ডিফারেন্ট আমি বলবো না, কারণ এই ধরনের কেস নিয়ে আমরা কাজ করেছি এর আগে, তবে একটু আলাদা। আর শুরুতে একটু ভূমিকাতে বলে নিতে চাই যে আপন ঠিকানা মূলত পরিবার থেকে হারিয়ে যাওয়া, ছোটবেলায় হারিয়ে যাওয়া বা ঘটনাক্রমে হোক, যে কোনো কারণে হোক পরিবার থেকে বিচ্যুত হয়েছেন এরকম ছেলে মেয়েদেরকে নিয়ে আমাদের একটা অনুষ্ঠান, এবং তাদেরকে আমরা আপন ঠিকানায় ফেরাই, পরিবারের ঠিকানায় ফেরাই, বা বায়োলজিক্যাল যে সম্পর্ক সেই সম্পর্কে আমরা ফেরাই। আপনারা আমাদেরকে ফোন করতে পারেন যদি পরিবারে ফিরতে চান বা কাউকে ফেরাতে চান। আমাদের ফোন নাম্বার হচ্ছে 09639888777। নাম জিজ্ঞেস করি, আপনার নাম কি? রুকসানা। রুকসানা, উনি আপনার মা? জি। পালিত মা? জি। কাকি আপনার নাম কি? আমার নাম আরুজা বেগম। আরুজা বেগম। কাগজপত্র যা হাতে আছে তা তো নিয়ে আসছেন, ঘটনাটা কি হয়েছে আগে আপনি বলেন। ও তো আসলে তেমন কিছু মনে নাই, কি হয়েছে, কেন এসছেন একটু বিস্তারিত বলেন আমাকে। ও তো যে মনে করেন আমার ছেলে সন্তান হয় নাই, হ্যাঁ। তারপরে ওর আমার স্বামীর বন্ধুর মা বললো এগো পাশাপাশি একটা লোক ভাড়া থাকে, দুইটা ছেলে হয়েছে, এরপরে আজকে ও হয়েছে, অনেক বেড়া খাওয়ান টাউন দিতে পারে না, এই মেয়েটারে দিয়া দিব কইছে। আপনাকে আনলাম। হ্যাঁ, আপনি গিয়ে নিয়ে আসছেন না আপনার স্বামী নিয়ে আসছে? আমার স্বামীও গেছে, আমি গেছি। গিয়ে কিভাবে আনছেন? ওর বাবা মা ছিল না? হ্যাঁ, বাবা মাই দিছে। আচ্ছা, তো আনছেন, তারপরে লালন পালন করতে আসি। হ্যাঁ। তারপরে যে 4 বছর বয়স, এই সময় মা আর ওর এক মামা তো মামি, আর মামা তো একটা বোন, বোনটার নাম হইলো কি না জানি মিনা, এটুকু আমার স্মরণ আছে। আসছে আর কি, আর আমি আইছি যে আমি একটু ভালোবাসি নেই, মনে করছি কি যদি এরা আসা যাওয়া করে নেয়গা আমি পরে মনে কষ্ট পাবো, এই জন্য খুব একটা ভালো ব্যবহার করেন না, বেশি একটা এগুলো করি নেই। আর আসা যাওয়া করলে পড়ালেখা করে মানুষ করতে পারতাম না, একটু ভাবছিলাম আর কি। তারপর কি হয়েছে? এই যে গেল, আর আসে নেই কেউ। অনেক মেয়ে একটু, ওর বাপ তো মারা গেল, আমার স্বামী মারা গেল, অনেক নিজে অনেক মনে করে একা, আমার বাপ নাই। আপনার ছেলে মেয়ে নাই? না, একটা মেয়ে আমি পালছি। ও জানলো কিভাবে এই ঘটনা? ওকে যে দত্তক নেওয়া হয়েছে এটা ও জানলো কিভাবে? অনেক আস্তে আস্তে জানলো, সবাই কইছে। আচ্ছা, ওর কাছ থেকে শুনি। আপনার নাম কি বলছিলেন? রুকসানা। কিভাবে জানলেন আপনি দত্তক নেওয়ার ব্যাপারটা? আমি যখন একটু বুঝতে শিখি, 7 বা 8 এরকম পড়ি, তখন আমি যখন নানি বাসায় যাইতাম তখন আশেপাশের মানুষ ইঙ্গিত করতো আর কি, যে ও এটা তো যে পালোগান ছিল, এই ইঙ্গিতেই আসলে ঘটনাটা ঘটে। ইঙ্গিতেই আমি যেমন আস্তে আস্তে বুঝতে পারি ঘটনাটা কি হইতে পারে, কিন্তু আমি সরাসরি কোনোদিন জানতে চাইনি। তারপর আমার কাছে দুঃখ পাইবো এই বিধায় জানতে চাইনি। পরে এইভাবেই আর কি দিন যেতে থাকে আমার। আমারও নিজের কোনো তেমন তখন ইচ্ছা ছিল না, একটু রাগও থাকতে পারে যে কি কারণে আমাকে দিয়ে দিল বা কি আসলে বিষয় থাক, আমি জানবো না, আমি যেখানে আছি ভালো আছি, এইখানে আমি আমার দিন কাটাই দেব, আমার জানার তখন ইচ্ছা ছিল না। আচ্ছা, কিন্তু পরবর্তীতে বিয়ে হইলো, সংসার করলাম, ছেলে মেয়ে হইলো, এখন কেন যেন একটু বেশি মানে মনে হয় যে মৃত্যুর আগে যদি আমি একবার জানতে পারতাম, এখন জানার খুব ইচ্ছা। জানার কিউরিওসিটি থেকে মূলত আপনি খুঁজতে আসছেন। আপনার মা বিষয়টাকে কিভাবে নিয়েছে বর্তমান? মা এখন স্বাভাবিক, আমি খুশি আছি। খুশি আছেন? তো এখন কথা হলো, আপনার তো কেউই নাই, আপনার স্বামী চলে গেল, আপনার মেয়ে তারও বিয়ে হয়ে গেছে, আপনি থাকেন কিভাবে? একা একা মানুষ। এখন এরপরও যদি মেয়ে আবার দেখা গেল যে, আমি জানি না খুঁজে পেলে কি আর ওই সম্পর্ক তৈরি হবে? এতদিন পরে তো খুঁজে পেলে ওই সম্পর্কটা তৈরি। আমার নাতি আপনার সঙ্গেই থাকে, 18 বছর, তার ছেলে 18 বছর বয়স, আর মেয়ে মনে করেন। আপনি পড়াশোনা করার সুযোগ পেয়েছেন? জি, আমি ইন্টারমিডিয়েট পাস করছি। আপনার স্বামী কি করেন? পরে বিয়ে হয়েছে। স্বামী কি করেন? স্বামী চাকরিজীবী। আচ্ছা, বর্তমানে বাইরে যাবে, দেশের বাইরে যাবে। আচ্ছা, তো আপনার তো সবই এখানে মনে আছে। নাম রোকসানা। মঙ্গল মিয়া কার নাম? এটা আমার ওই মানে জন্মদাতা পিতার নাম। দাদার নাম হাসান শিকদার। গ্রামের নাম ভরাপুর, থানা লৌহজং। লৌহজং তো মুন্সিগঞ্জের মধ্যে। সবই তো মনে আছে। আপনারা নিজেরা চেষ্টা করেননি কেন? আমি গত 2 মাস আগে লৌহজং যাই আসছি আমার স্বামীরে নিয়ে। তো
তা পান নাই? কিন্তু ওইখানে ভরাপুর নামে কোনো এরিয়া নাই, ভরাকর আছে। তারপরে ওনারা বলছে নদীতে অনেক অংশ ভেঙে গেছে। এটা কি মুন্সিগঞ্জের মধ্যে? জি, মুন্সিগঞ্জ, লৌহগঞ্জ। একদম শেষ মাথা। আমি মুন্সিগঞ্জটা মনে বললাম কিভাবে, কারণটা হচ্ছে একসময় পোস্ট বক্স 9032 নামে একটা অনুষ্ঠান করতাম আমি রেডিও টুডেতে, আপনাদের যদি মনে থাকে 2006 সালের গল্প বলছি। এগুলো বললে মনে হয় নিজে বুড়ো হয়ে যাচ্ছি। 2006 সাল কত বছর আগের গল্প? 18 বছর আগের গল্প। 18 বছর হয়ে গেছে আমার রেডিও ক্যারিয়ার, মাই গুডনেস। তো এই 18 বছর আগে আমি একটা অনুষ্ঠান করতাম পোস্ট বক্স 9032 নামে, আমার বস্তা বস্তা চিঠি এখনো আছে কালেকশনে। সেখানে এই মুন্সিগঞ্জের লৌহজং থেকে অনেকে চিঠি লিখতো, যে কারণে আমার ঠিকানাটা মনে পড়ছে, লৌহজং তো মুন্সিগঞ্জে। আপনি গিয়ে ওখানে কিছু পান নাই, তাই না? আচ্ছা, এই যে পেপারটা, এটা কি কাগজ কলম করে দিছিল এই সময়, সেই সময়কার কাগজ এটা? ওই যে আমগো পাশের আমগো তো বাড়ি নারায়ণগঞ্জ, আগো পাশেই একজন এই করে দিছে এইটা সই। এই টিপসইগুলো কার? এডি ওর বাবার, এই যে আমার স্বামীর। আর কেরা লগে আসছিল জানি, ওই যে ফালাবাই। দেখেন, একটা সাদা কাগজ, এখানে উনি লিখছে যেটা, আমি মোসাম্মদ মঙ্গল মিয়া, পিতা হাসন শিকদার, গ্রাম ভরাপুর, থানা লৌহজং, পোস্ট অফিস লৌহজং, জেলা ঢাকা। সুস্থ অবস্থায় সজ্ঞানে বর্তমান আমার পরিস্থিতি এবং অনুপায় মানে নিরুপায় হইয়া আমার মেয়ে মোসাম্মদ লিয়াকত আলী, না এটা কি হলো, আমার মেয়ে মোসাম্মদ লিয়াকত আলী, পিতা হাসন আলী। লিয়াকত আলী কার নাম? আমার পালিত বাবা। আচ্ছা, তাহলে এখানে ঠিক মতো লেখে নাই। আমার মেয়ে লিয়াকত আলী, পিতা হাসন আলী, গ্রাম, আপনাদের যে গ্রাম সেখানে বর্ণনা আসছে, এর নিকট হস্তান্তর করিলাম। অদ্য হইতে এবং ভবিষ্যতে আমার এই 12 দিনের মেয়ে, 12 দিন বয়স ছিল ওর, 12 দিনের মেয়ের উপর কোনো দাবি থাকিবে না। কঠিন, খুব কঠিন আসলে। এগুলো দেখার পর কেমন লাগছে? আমি ভাবতেই পারি না আমার যে পিছনে একটা অতীত আছে। এটা আমার ভালো লাগে না, ভাবতে ভালো লাগে না। আমি বর্তমানে মানে বাবা মার সাথে ভালো ছিলাম, কিন্তু এখন মনে হয় কেন এই অতীতটা আমার জানতে হইব। যদি কেউ জীবিত থাকে রিলেটিভ, তাদের সাথে আমরা একটা বার দেখাটা আমার। কিন্তু আপনি কাউকে কখনো অ্যাকিউজ করেন না। পিতামাতা কখনো মানে নিরুপায় না হলে এই ধরনের ঘটনা ঘটে না। ভয়ঙ্কর রকমের নিরুপায়। যে হয়তো আমার তো বাবা মা ছিল, নিরুপায় হয়ে কাজ করছে। আমি তো প্রথম ভাবতাম যে হয়তো আমার কোনো ঠিকানাই নেই, কোথা থেকে আনছে কি আসে বিষয়, আমি কি সন্তান হিসাবে। নারায়ণগঞ্জে 12ই থাকতো, বেড়াই তো মনে করেন এসব কাম কাজ করতে পারতো না। আগের সংসারের ছেলেরা একটু দিলি টুলি করতে, এর মধ্যেই 3টা সন্তান হয়ে গেছে গা। ও মানে ওনার সেকেন্ড সংসার এটা? হ্যাঁ, এই 2টা ছেলে, এরপরে ওই ছেলে 2টা তানি ডাঙ্গর দেখছি আমি, অনেক ভালোই হৃষ্টপুষ্ট। মানে আল্লাহ পাক জানে, কেউ যদি চিনে ইয়ে তোরা দেয়। ওনার ছোটবেলার ছবি আছে, হ্যাঁ, এই যে আমাদের রোকসানাটা কি ওর বাবা মার দেয়া নাম? নাম চেঞ্জ করেন না আপনারা নাকি? আমরাই নাম রাখছি, আমার স্বামী। ও আচ্ছা, 12 দিনের বাচ্চা নিয়ে আপনারা নিজেরা নাম রাখছেন? আচ্ছা, তার মানে ওরা নামও রাখে নাই সেই সময়টাতে, হয়তো রাখলেও ওনারা রাখেন নাই আর কি। আচ্ছা, ওনার সেই ছোটবেলার ছবি আছে কিছু, আমি জানি না, আমাদেরকে হয়তো বা দিয়ে দিয়েছে অলরেডি, মহিউদ্দিন দেখিয়ে দিয়েছে। আমি তারপর একটু হাতে করে দেখাই। এই যে একটা ছোট্ট বাচ্চা, আমি ভালোভাবে ফোকাসে আসবে না এটা, কপালে টিপ পরা। এই যে আপনার এই বাবা কি করতেন? প্রাইভেট কার চালাইতো। প্রাইভেট কার চালাইতো। টেলিভিশনের পাশে ছবি। এটা আপনার বর্তমান বাবা মার ছবি, ওই সময়কার যখন ওনারা নিয়েছেন সেই সময়কার। বাবা বেঁচে থাকা অবস্থায় বুঝতে দিয়েছে? ওর বাবা বেঁচে থাকা অবস্থায় জানতো এই বিষয়গুলা? না, ও তো ওই মনে মনে জানছে, ওই যে কইছে নানির বাসায় বেড়াইতে গেলেন না, মানুষে বলতো। হ্যাঁ, ও কোনোদিন প্রকাশ্য করেনি আমগো সামনে। অনেক জানতে চায়, আল্লাহ পাক যেন ওর একটু মিলাই দেয়। কারণ আমি স্যার মনে করি আমার বয়স এখন অনেক, এখন বর্তমানে জানাশোনা হলে কোনো সমস্যা নেই। আপনার স্বামীর পরিবারের দিক থেকে কোনো সমস্যা নাই? না, ওনারা জানেন পুরো বিষয়টা, ঘটনাটা? হ্যাঁ, জানি। আমার স্বামী বিয়ের আগে আমার সবকিছু জেনে বিয়ে করছে। ওকে। কিন্তু আমার স্বামীর বাড়িতে এটার জন্য আমি একটু ছোট হয়েই থাকতাম। একটা জিনিস কি, মানুষ যখন আপনাকে যারা পছন্দ করবে না, তারা সবসময় আপনার দুর্বল দিকগুলোকে আঘাত করতে পছন্দ করবে। এটা সবসময় করে, এটা সবসময় করে। এবং মানুষের ওই বিবেক লোপ পায় যখন মানুষ রেগে যায়, এবং দেখবেন যে আপনার সবচেয়ে উইক পয়েন্ট, যেটাতে আপনি কষ্ট পান, সেটাতেই মানুষ বেশি বেশি আঙ্গুলি দেবে। এটাই শরীরের নিয়মই। যখন ধরেন আমরা যদি কারো মারামারি দেখি, ধরেন 2 পক্ষ মারামারি করতেছে, এর মধ্যে এক পক্ষের শরীরে কোথাও একটা আঘাত আছে,
জি ওই দেখা দেবে অপর পক্ষই আঘাতের জায়গাটায় খামচি দিয়ে ধরছে, কারণ ওখানে দিলে সে পেইন পাবে, খুব সহজে তাকে দুর্বল করে ফেলা যাবে। এগুলো খুব কমন স্ট্র্যাটেজি, খুব ন্যাচারাল স্ট্র্যাটেজি। আমার বর্তমানে আমার স্বামী চায় যে আমার খুঁজে বের করে হোক, আর যাতে আমি কোনোদিন কোনো সিচুয়েশনে পড়লে বুক ফুলে বলতে পারি যে আমারও একটা লিগেলি একটা কোনো ঠিকানা আছে। তাওয়াক্কালতুল্লাহ, দেখা যাক কি হয়। এই ভরাপুর লৌহজং আল্লাহ মুন্সিগঞ্জকে ওনার বৃহত্তর ঢাকা বলেছেন, সেটা সেই জায়গা থেকে আপনারা একটু চেষ্টা করে দেখেন। আমাদের নেটওয়ার্কটা অনেক বড়, ওনার মা যদি বেঁচে থাকেন, ওনার ভাই বোনরা যদি বেঁচে থাকেন, অ্যাটলিস্ট ওনার পাশে এসে জাস্ট বলুক যে হ্যাঁ আমরা তোমার ব্লাড কানেক্টেড ভাই বোন। আজকের এই এপিসোডটা আমাদের অনেক কিছু শেখালো, অনেক কিছু। হ্যাঁ, দুইটা ভাইয়ের পরেও একটা। আপনি ওদেরকে দেখলে চিনবেন, ওর বাপ মাকে দেখলে চিনবেন, মনে আছে? হয়তো চিনবো। ওর বয়স কত এখন? আপনার বয়স কত? বয়স 40-এর উপরে চলে এসেছে। 40 বছর আগের গল্প। আপনাকে দেখে মনে হয় না আপনি 40 বছর বয়স? মাশাআল্লাহ। আমার ছেলে ইন্টারমিডিয়েট পরীক্ষা দিব, 20 মাশাআল্লাহ বছর চলতেছে। মাশাআল্লাহ মাশাআল্লাহ। ঠিক আছে, তো চলেন আমরা সবাই মিলে একটু চেষ্টা করি, প্রিয় দর্শক এবং শ্রোতা। চেষ্টা করেন। জি নিশ্চয়ই নিশ্চয়ই আমরা চেষ্টা করব। আমার মতন সুখী আছে, জি চেষ্টা অবশ্যই করব। সুখী হয় ওরই। হ্যাঁ হ্যাঁ নিশ্চয়ই। প্রিয় দর্শক এবং শ্রোতা, চলেন আমরা সবাই মিলে একটু চেষ্টা করি ওনার পরিবারকে আমরা একটু খুঁজে পাই কিনা। এখানে আসলে শুধুমাত্রই পরিচয়টুকু, আর কিচ্ছু না। তাওয়াক্কাল তু আলাল্লাহ। একটা ভালো সংবাদের প্রত্যাশায় আমরা শেষ করছি আজকের মতো। আসসালামু আলাইকুম।